হ্যালো ফুটবল ফ্যান্স, এবারের ইউরোতে দারুণ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলাররা আছে যারা আসরটিতে আলাদা করে নজর কাড়তে পারেন। যে তালিকায় জার্মানির দুই তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান উইস সহ লামিন ইয়ামাল, জুড বেলিংহাম, ফিল ফোডেন এবং কিলিয়ান এমবাপ্পেও আছেন। তবে এবারের আসরে এরই মধ্যে নিজেদের ছাপ রাখতে শুরু করে দিয়েছেন জার্মানির দুই তরুণ মিডফিল্ডার ফ্লোরিয়ান উইস এবং জামাল মুসিয়ালা। এবারের ইউরো শুরুটা বড় এক জয় দিয়ে করেছে জার্মানি। স্বাগতিক দল হিসেবে তারা উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 5-1 গোলে পরাজিত করেছে। যেই ম্যাচে স্কোর শিটে নাম তুলেছিলেন ফ্লোরিয়ান উইস ও জামাল মুসিয়ালা। স্কটল্যান্ডের বিপক্ষে জার্মানির এই দুই মিডফিল্ডারই গোল পেয়েছিলেন। ফ্লোরিয়ান উইস ইউরোর ইতিহাসের সবথেকে কম বয়সী খেলোয়াড় হিসেবে উদ্বোধনী ম্যাচেই গোল করার রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে মুসিয়ালা ম্যাচটিতে 100% অ্যাকুরেট পাস দিয়েছিলেন। তারই সাথে ম্যাচটিতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে 21 বছর বয়সী মুসিয়ালা ম্যাচটিতে জার্মান সমর্থকদের থেকে স্ট্যান্ডিং ওভেশন ও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও জিতেছেন। অন্যদিকে স্পেন গতকাল 3-0 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। যে ম্যাচটিতে আরও একবার নিজের যাত্রী নিয়েছে লামিন ইয়ামাল। মাত্র 16 বছর বয়সী এই তারকা ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি অ্যাসিস্টও করেছেন। যার মাধ্যমে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সহ কম বয়সী অ্যাসিস্টদাতাও এখন তিনি, যার দ্বারা নিঃসন্দেহে বলা যায় যে ভবিষ্যতে লামিন ইয়ামালই স্পেনের সবথেকে বড় তারকা হতে চলেছেন। এছাড়া আজ নিজেদের প্রথম ম্যাচে একমাত্র জয়সূচক গোল করে ইংল্যান্ডকে জিতিয়েছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা ম্যাচটিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও তার গোলেই জয় পেয়েছে ইংল্যান্ড। তার পাশাপাশি ম্যাচটিতে ফিল ফোডেনও নিজের সেরা ছন্দটা দেখাতে পারেননি। তবে সামনে এই দুই তারকা ইংল্যান্ডের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে তারা এই মৌসুমে যেভাবে ক্লাবের জার্সিতে পারফর্ম করেছেন সেটা ইংল্যান্ডের হয়েও করতে পারলে দলটি আবারও সঠিক পথে ফিরতে পারে। অন্যদিকে আজ ফ্রান্সের অধিনায়ক হিসেবে প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঠে নামতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে কিলিয়ান এমবাপ্পের দিকেই নজর থাকবে সবার। পরবর্তী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে যাওয়া কিলিয়ান এমবাপ্পের সামনে এখন চ্যালেঞ্জ জাতীয় দলের অধিনায়কত্বের ভার কাঁধে চাপিয়ে ফ্রান্সকে ইউরো জেতানোর। এর আগের আসরে অবশ্য ফ্রান্স তার করা ভুলের কারণে ইউরো থেকে বাদ পড়েছিল। নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিতে ফ্রান্সের হয়ে শেষ পেনাল্টি নিতে গেছিলেন কিলিয়ান এমবাপ্পে, যেখানে সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমেরের বিপক্ষে তিনি পেনাল্টিটি মিস করেন এবং যার মাধ্যমে গেল আসরের ইউরো থেকে বাদ পড়েছিল ফ্রান্স। তবে এবার এমবাপ্পে অধিনায়ক হিসেবেই ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। এর আগে ফ্রান্সের হয়ে 2018 সালের বিশ্বকাপ ও 2021 সালে নেশনস লিগ জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এখনো পর্যন্ত ইউরো জেতা হয়নি তার। এমনকি বর্তমানে ফ্রান্স দলে কোনো খেলোয়াড়ই নেই যিনি কিনা ইউরো জিতেছেন, যার কারণে এখন দেখার অপেক্ষা অধিনায়ক হিসেবে ইউরোপের শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটি ফ্রান্সকে জেতাতে পারেন কিনা কিলিয়ান এমবাপ্পে।